तो कैसे आप लोग এটা বছরের শেষ মাস। কারো যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুল করে থাকি, মাফ করে দিও দয়া করে। Once more! Once more! Once more! এটা বছরের শেষ মাস। কারো যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুল করে থাকি, মাফ করে দিও দয়া করে। Please like, share and subscribe my video, guys! তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে হলে, তো এইরকম স্ট্যাটাস ভিডিও আজকের টিউটোরিয়ালে নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি তোমাদের নিজেদের ফটো দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আমি অভিজিৎ, তোমরা দেখছো এডিটিং হবি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো তোমাদের এখানে দরকার পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তো আমি দুটো প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওই প্রজেক্ট দুটো তোমরা ইম্পোর্ট করে নেবে সিম্পলি। তো একটাই বিটমার প্রজেক্ট থাকবে আর একটা থাকবে তোমাদের সেকেন্ডের প্রজেক্ট, ঠিক আছে? তো এরকম স্ট্যাটাস বানানো খুবই সহজ। তো আজকে সিম্পল প্রসেস দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তো বিটমার প্রজেক্টটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর ওপেন করবে, এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এইখানে তোমাদের টোটাল দুটো ছবি লাগবে। তো তোমরা যদি একটা ছবি দিয়ে করতে চাও করতে পারো। তো এইখানে তোমরা যদি তোমাদের নিজেদের পছন্দের ছবি অ্যাড করতে চাও অ্যাড করে নেবে, বা আমি এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো ইউজ করছি সেই ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর যদি তোমরা এখানে এক্সএমএল ইম্পোর্ট করো, তো শুরুতেই আমার দেখতে পাচ্ছ লোগো আছে, লোগোটাও মিসিং থাকবে, এমপি3 সংটাও এখানে মিসিং থাকবে। তো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে এমপি3 সংটা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তো এইভাবে লোগো বা এমপি3 সং তোমাদের রেডি হয়ে যাওয়ার পর এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো আমি একটা ছবি অ্যাড করে দিলাম, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর ছবির ডিউরেশনটা আমি শেষ পর্যন্ত করে দেবো, যেহেতু আমি একটা ছবি দিয়ে করতে চাইছি। তোমরা যদি দুটো ছবি দিয়ে করতে চাও, তো প্রথম ছবির ডিউরেশন এই যে 8.13 সেকেন্ডে দেখবে একটা বিট মার্ক আছে, এই পর্যন্ত রাখবে। তারপরে বাকিটা একটা অন্য ছবি অ্যাড করে দেবে। তো আমি যেহেতু একটা ছবি দিয়ে করতে চাইছি, ছবির ডিউরেশনটা পুরোটা টেনে দিলাম, ঠিক আছে? আর মাঝখানে এই যে 8.13 সেকেন্ড, এইখানে এসে এই বাটনটায় ক্লিক করে একটা কার্ড লাগিয়ে দিলাম, তাহলে ছবিটা দুভাগ হয়ে গেল। তো এবার তোমাদের সিম্পলি ছবিটা এফেক্ট লাগিয়ে দিতে হবে। এফেক্ট লাগানোর জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো দেখবে এখানে তোমরা যদি প্রিসেট ইম্পোর্ট করো, তোমাদের এখানে ছবিটা থেকে যাবে। আর যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, ছবিটা থাকবে না। আর প্রিসেট ইম্পোর্ট করলে তোমাদের একটা সুবিধা হবে, এই ছবিটাকে তোমরা লেয়ার কপি করে ওখানে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে? সেটা এক্সএমএল ইম্পোর্ট করলে হবে না, প্রিসেট ইম্পোর্ট করলে তোমাদের কিন্তু হবে, লেয়ার কপি করে পেস্ট করতে পারবে। তো আমি যেহেতু ছবি অ্যাড করে দিয়েছি, আমি তোমাদের এপিক কপি করে এখানে দেখাচ্ছি। তো প্রথম যে ছবিটা আছে, একটাই তো একটাই ছবি দুভাগ করা আছে, দুটো এফেক্ট লাগানো আছে। তো প্রথমের ভাগটাই সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার প্রজেক্টটাতে আসার পর ছবিটা দেখবে দুটো ভাগ আছে, একটা বড় আর লাস্টেরটা একটু ছোট, ঠিক আছে? তো বড় ভাগটা এই প্রথম এফেক্টে লাগবে। তো সিম্পলি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার যে লাস্টের ছবিটা আছে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এর এফেক্টটাকে কপি করে এখান থেকে বেরিয়ে বিটমার প্রজেক্টটা তোমরা যেটা বানাচ্ছিলে সেটাই চলে আসবে। তো লাস্টের ছবিটার কাছে চলে আসবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক পেস্ট, ঠিক আছে? তাহলে এফেক্টের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছিলে যে যে লিরিক্সটা লেখা হচ্ছিল, ওই লিরিক্সটা তোমাদের অ্যাড করতে হবে। লিরিক্সটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে লিরিক্সটা তোমরা অ্যাড করে নেবে। তো লিরিক্সটা অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আরেকবার এখানে সিলেক্ট করবে, সাউন্ড অপশনে যাবে, সাউন্ড অপশনে যাওয়ার পর সাউন্ডটাকে 0 করবে, যেহেতু এতেও সাউন্ড আছে। তারপরে একবার ব্যাক করবে, ঠিক আছে? তো ব্যাক করার পর সামনে একটু এগিয়ে নিয়ে যাবে, দেখবে লিরিক্সটা তোমাদের কোথায় উঠছে। তো তোমরা চাইলে একটু সাইজ ছোট বড় করতে পারো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে জুম করে জুম ছোট বড় করতে পারো, ঠিক আছে? তোমরা নিজেদের মতো ছোট বড় করে নিলে করে নেবে। তারপর লিরিক্সটাকে তোমরা এখানে অ্যাডজাস্ট করবে। তো অ্যাডজাস্ট করার পর এরকমভাবে সেট করবে, এখান থেকে ব্যাক করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটি যাবে, লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্কিন করে দেবে। তাহলে এই যে কালো অংশটা ছিল এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে? তারপরে এই বিট মার্কে চলে আসবে। তো এই বিট মার্কে আসার পর লিরিক্সটা দেখবে এখানে একটা তোমাদের এরকম পিএনজি অ্যাড করা আছে, ঠিক আছে? তো এই পিএনজিটা যদি না দিতে যাও, সিলেক্ট করবে লিরিক্স ভিডিওটাকে, এই বাটনটায় ক্লিক করবে। আর যদি দিতে যাও, তোমাদের কাট করতে হবে না, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য
ডান দিকে শেয়ার বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।